আজ একটা আপনাদের সামনে আলোচনা করছি, গুরুত্বপূর্ণ আলোচনা। এটা হচ্ছে আজকালকার সমাজের পুরুষ মানুষদের দেখি বয়স হচ্ছে প্রায় 60 বছরের কাছাকাছি বয়স, তাদের এমন আমরা 30-40 বছরের মানুষরা, নারীরা তাদের কাছে বুড়ো হয়ে যাচ্ছে, তাদের এত মনের জোর। তা মেয়েকে বাড়ি থেকে মা বাবার কাছ থেকে নিয়ে আসে, সেই মেয়েটাও মা বাবার থেকে ছেড়ে তার কাছে আসে একটা ভালোবাসা পেতে, ভালোবাসা বা একটু আগলে রাখার জীবনসঙ্গী পেতে। পরে কি দেখা যায়, সেই মানুষটা যতটা পারছে সেই মেয়েটার ওপর যতটা পারছে, যতটা মনের মতন তাকে মানসিক টর্চার করে করে তাকে একদম গিলে খাওয়ার মতন মানসিক টর্চার করছে। অথচ সেই মানুষটা মেয়েটা কাকে শেয়ার করবে? মা ছাড়া কারো গতি নেই। যখন সে মাকে বলতে যাচ্ছে, তখন কিন্তু মা বলছে, মা মেনে নে, কী করবি বল, তুই ওর সঙ্গে আরও পর, তুই ওকে কোনো কথা বলবি না, তুই ওর সঙ্গে কোনো করবি না। সেটা স্বাভাবিক, মা তো, মায়ের শিক্ষা একটু অন্যরকম শিক্ষাই হবে। হ্যাঁ, এই সন্ধেবেলায় কম কথা শোনালো না, আমি বাধ্য হয়ে বললাম যাই, বেরিয়ে যাই, ভাল লাগছে না। তখন চুপ হলো। যেই রাত 12টার সময় তখন ফোন করছে, সেই তো আমাকেই দরকার হলো, এই সন্ধ্যেবেলা গালাগালি করলি। আমাকে এরকমও বলেছে, শত্রু, একজন চিরশত্রু, ছোটো লোকের জাত, অনেকভাবে গালাগালি করেছে। সে অনেক ভাষা, সেগুলো তো আর এখানে বলা যায় না, ভিডিওতে তো বলা যায় না, লজ্জা লাগে। নিজের স্বামীর নামে বলবো, কেমন লাগে একটা। তা অনেকভাবে ভাষা বলেছে। আমি ইচ্ছা করলেই পারতাম বন্ধুরা, যে হয়তো অনেকের মধ্যে 100 জনের মধ্যে 99 জনই বা 90 জনই বলবে যে অন্যায় হয়েছে আমার ভাতটা বসানো, বলে দিতেই পারতাম যে না, আমি এখন ঘুমিয়ে পড়বো, আমার কাল সকালে টিউশনি আছে, আমি পারবো না। কিন্তু আমি বলতে পারলাম না। আমি কিন্তু সে সেদ্ধ হলেও আর ভাত বসিয়ে দিয়েছি। এটা আমার মায়ের শিক্ষা। টামা যখনই যেই 12টার সময় গেলেও মা গিয়ে ভাত, ডাল, ডিমের ঝোল এগুলো করতো। সেই হিসাবে মায়ের শিক্ষাতে আমি বড় হয়েছি, এবং ভাতটা কিন্তু আমি বসালাম, আসলে আমি খেতেও দেবো, দিয়ে আমি কিন্তু সেই 2টোর সময় ঘুমাবো, কাল টিউশনি থাকলেও। তাই বলছি, আজকালকার দিনে এমন মেয়েরা আছি, সরল সাদাসিধে আমাদের মতন, তারা কিন্তু পারলাম না। অনেক এরকম আছে জটিল মনের মানুষ, মেয়েরা, তারা কিন্তু ঠিক শুয়ে পড়তো। আমি জানি কালকে যখন আমি পড়াতে যাব, আমার কাছে আমি তো কাউকে কোনো কিছু শেয়ার না করে থাকতে পারি না, ওই জন্য আমি বেশি ধাক্কা খাই, সেটা আমি বুঝি। বলবো তো তখন আমাকে তারাই গালাগালি করবে, আমি হলে করতামই না, তুমি এরকম করো বলে আজকে তুমি এত ধাক্কা খাও। জানি এ কথাটা আমাকে শুনতে হবে, কিন্তু আমার তো কিছু করার নেই। স্বামীটা আমার না খেয়ে থাকবে, খিদে পেয়েছে, এটা মনের মধ্যে কেমন লাগলো। কিন্তু সেই জিনিসটা তো কোনো পুরুষ মানুষ বোঝে না নারীদের কষ্টটা। তাদের সেটাকে ড্রামা মনে করে, তারা সেটাকে একটু হাস্য কৌতুক মনে করে। অন্য বাচ্চা বা অন্য মাদের পেলে সে আমাকে ভুলে গিয়ে আমার নামে তাদের কাছে কম করছে, সমালোচনা করা, আমার নামে তাদের কাছে ইনসাল্ট, ইগনোর করা। এই জিনিসগুলো স্বামীরা পারে। স্বামীরা আমাদের মতন মানুষদের লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েও অন্য বউদের সামনে বৌদি করে হলেও তাদের সঙ্গে মিশে, তাদের সঙ্গে কথা বলতে পারে, ফোন করে কথা কইতে পারে। ভাগ্নি ফোন করলে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, কিন্তু আমি যদি বাপের বাড়ি যাই, একবারও ফোন করে খবর নেয় না, তুমি কেমন করে গেছো বা তুমি ঠিকঠাক পৌঁছেছো কি না। আমার বাবা মামাকে বলে, জানিয়েছিস? আমি হ্যাঁ বাবা জানিয়েছি। আমি পারি না তো, ওই জন্য আমি জানাই। পারে, সে কঠোর হতে পারে আমার প্রতি, কিন্তু আমার এখন আর সেরকম আর মনে হয় না। এখন আমি শিখে গেছি যে আমাকে এই কঠোর স্বামীর সঙ্গেই চলতে হবে যখন, তখন আমাকেও একটু কঠোর হওয়া দরকার। কিন্তু তবু পাচ্ছি না বন্ধুরা, কেন জানি না, কেন স্বার্থপর হতে পারছি না। সে তো ঠিক স্বার্থপর হয়ে গেছে। সে নিজের ভাগ্নি, নিজের স্টুডেন্ট, নিজের ছাড়া কিছু বুঝে না।
আমি আর কি হলো, আমি খেলাম কি না খেলাম, আমি কি করলাম, তারা তো দেখার দরকারও নেই, সে পাত্তাও দেয় না আমাকে। কিন্তু সে তো ঠিক রয়েছে, স্বার্থ নিয়ে বেইমানি করে আছে আমার সঙ্গে, কিন্তু সে তো ঠিক বিন্দাস আছে, ভালোও আছে। ভগবান তো এগুলো দেখে না। ওদিকে অনেকেই বলে ওপরওয়ালা আছে, ওপরওয়ালা বিচার করবে। ওপরওয়ালা কী বিচার করছে? তাহলে ওপরওয়ালা কি শুধু মানে পাপি তাপিদেরই বিচার করে, সরল সাদাসিদের বিচার করে না? এত বেশি ডাকছি, ওরা এত করে আছে, পাশের বাড়ি একটা ফ্যামিলি, প্রত্যেক দিন মেয়েটাকে পাঠিয়ে দিতে পারলে ভালো হয়। 8:30টায় পাঠিয়ে দেবে, 1:30টার সময় বাড়ি যাবে। একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড বলতে গেলে। ও আসলেই একটা আগুনের ঝলকানি ওঠে। তো ওকে আমার বর ছাড়বে না। এই জিনিসটা প্রতিবাদ করতে গেলেই তখন আমি খারাপ। এই করে একটা দূরত্ব হয়েছে বন্ধুরা স্বামীর সঙ্গে, কিন্তু এখন ভালো আছি। এখন আমি নিজে আমার মতন করে, আমি একার মতন করে চলছি। আমিও আমার বাচ্চাদের নিয়ে রয়েছি, ওদের নিয়ে ভালো আছি, সুখে আছি আমি এখন। বরঞ্চ আমি নিজেকে সুখ এনেছি। স্বামী আমাকে কিছু সুখ দেয়নি, আমি নিজের মতন করে আমি নিজে সুখ এনেছি। তাই জন্য আজকে আমি খুব খুশি। এবার কথাগুলো বললাম আপনাদের দিকে তাকিয়ে। আপনাদের যদি ভালো লাগে একটু বন্ধুরা আমাকে একটু সাহায্য করবেন প্লিজ। আমি কিন্তু খুব একা, যদি আমার হাত ধরতে চান, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে, রাঙা সূর্য বলবেই সুপ্রভাত, যদি বন্ধু হও। টুকুলি গাইলাম, গানটা আমার খুব ভালো লাগে। যদি বন্ধু হও, বাড়াও হাত। একদিন জানি আমি ঝড় থেমে যাবে, একটা রাঙা সূর্য অন্ধকার কাটিয়ে বলবে সুপ্রভাত। কিন্তু জিনিসটা কবে দেখব সেটার জন্য আমি ধৈর্য ধরতে রাজি আছি। আমার খুব ধৈর্য শক্তি। দেখা যাক রাঙা সূর্য কবে সুপ্রভাত বলে। কিন্তু যখন সুপ্রভাত বলবে তখন আবার সব কিছু দেরি হয়ে যাবে। সেই সুপ্রভাতের কি কোনো গুরুত্ব থাকবে? আপনারা কি বলেন একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ।